ব্রয়লার চিকেন আমরা অনেকভাবেই রান্না করে থাকি, তবে আমার কাছে এভাবে চিকেন রান্না করাটা বেস্ট মনে হয়েছে। সাথে আমার পরিবারের সবাই আর মেহমানরাও খেয়ে অনেক প্রশংসা করেছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নতুন রেসিপি নিয়ে চলে এলাম, চলুন রান্না শুরু করি। আজকে এই চিকেন কষা রান্নাটা আমি পুরোপুরি বাটা মশলায় রান্না করব। সেজন্য প্রথমেই আমি আদা রসুন বেটে নিচ্ছি, সাথে নিয়ে নিচ্ছি শুকনো মরিচ। শুকনো মরিচগুলো শিলপাটায় ভালো করে বেটে নিচ্ছি। এখন কিছু পেঁয়াজ বেটে নেব। বাটার সুবিধার্থে আমি পেঁয়াজগুলো কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ বেটে মরিচের সাথেই তুলে নিচ্ছি। এবার আরও কিছু মশলা বেটে নেব। নিয়ে নিচ্ছি গোটা জিরে, তারপর নিয়ে নিচ্ছি ধনিয়া, নিয়ে নিচ্ছি এলাচ, দারচিনি, কয়েকটা গোলমরিচ, একটা বড় এলাচ, আর নিয়ে নিচ্ছি 2টা লং। সব কিছু এবার একসাথে ভালো করে মিহি করে বেটে নিচ্ছি। শিলপাটায় বাটাবাটির কাজ শেষ। এখন পাটা ধুয়ে আমি এই পানিটুকু তুলে নিচ্ছি। এটা আমার মার কাছে শুনেছি যে পাটা ধোয়া পানি দিলে নাকি তরকারি আরও বেশি টেস্ট হয়। দেখুন, সব মশলা আমি শিলপাটায় ভালো করে বেটে নিয়েছি। এখন একটা বলে নিয়ে নিচ্ছি ব্রয়লার চিকেন। এখানে প্রায় 1 কেজির মতো চিকেন আছে। চিকেনগুলো এভাবে টুকরো করে কেটে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ, সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, শুকনো মরিচ বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর সাথে এই গরম মশলা বাটা আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর দিচ্ছি হলুদ গুঁড়া 1 টেবিল চামচ। এবার চিকেনের সাথে এই মশলাগুলো হাত দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে। দেখুন, এখনই দেখতে কতটা লোভনীয় লাগছে, আর দারুণ ঘ্রাণও বের হচ্ছে। চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল। তেল গরম হয়ে এলে এখন মেখে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। ইচ্ছে করলে এই চিকেনগুলো আধা ঘন্টার জন্য রেস্টে রাখতে পারেন। আমি রেস্টে রাখিনি, সাথে সাথেই রান্না করে নিয়েছি। এবার এই তেলে এই চিকেনগুলো ভেজে নেব 15 মিনিটের জন্য। চিকেন ভালো করে কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। এখন আবারও একটু নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পানি 2 কাপ পরিমাণ। বলে যে মশলাগুলো ছিল সেজন্য বলেই আমি পানি ঢেলে তারপর তরকারিতে দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামের চেয়ে একটু কমিয়ে রান্না করব আরও 20 মিনিট। 20 মিনিট পর দেখুন চিকেন কষা দেখতে কতটা লোভনীয় লাগছে, আর ঝোল একেবারে মাখা মাখা হয়ে গেছে। এখন চুলার আঁচ আরও কমিয়ে দেব আর রান্না করব আরও 5 মিনিটের মতো। এভাবে ব্রয়লার চিকেন রান্না করে দেখবেন, 100% গ্যারান্টি দিয়ে বলছি সবাই পছন্দ করবে। আজকের রেসিপি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। সবশেষে ভাজা জিরে গুঁড়া দিয়ে চুলা থেকে নামিয়ে নেব। বিদায় নিচ্ছি।